নমস্কার, কেমন আছেন সবাই? আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ভেজ চিকেন মিক্স ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বলা যায়। এটা আমার নিজস্ব রেসিপি, খেতে দারুণ টেস্টি হয়। প্রথমে আমি কিছুটা চিকেন ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লঙ্কা, হলুদ ও নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি কিছুটা পরিমাণ ছোট করে টুকরো করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা সবজি অ্যাড করেছি। এর মধ্যে বিনস, গাজর আছে। বিনস গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ লবণ ও হলুদ অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাঝখানে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। সবজির সাথে ভালো করে আমি মিক্স করে ভেজে নেব। এবার আবারও আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেলে। গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি হাফ চামচ আদা রসুন পেস্ট দিলাম, কেননা চিকেন আছে, নাহলে চিকেনের একটা বাজে গন্ধ বের হয়, ওই জন্য। আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা সবজির সাথে হয়ে গেলে এরপর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপর আমি 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। এরপর আমি একটা কড়াইয়ে 4 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দেহরাদুন চাল আমি ভাত করে নিয়েছি আগে থেকে, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা সবজি দিয়ে চিকেনটা যেটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্সিং করে নেব। ভালো করে মিক্সিং করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ চিনি, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আর একটু টেস্টি হওয়ার জন্য। এরপর আমি সাই গরম মশলা অ্যাড করে দেব। এরপর আমি বিরিয়ানি মশলা পরিমাণ মতো দিয়ে দেব আর দিয়ে দেব দু চিপির মতো গোলাপ জল দিয়ে ভালো করে আমি এবার মিক্সিং করে নেব। এগুলোকে ভালো করে মিক্সিং হয়ে গেলেই আমার এটা তৈরি হয়ে যাবে সুস্বাদু ভেজ চিকেন বিরিয়ানি। দেখো রেডি হয়ে গেছে।